এই তো সাম্প্রতিক কিছুদিন আগেই নুরা পাগলা নামে এক পাগলের কবরকে ঘিরে তাকে লাশ উঠাইয়া পুরানো হয়েছে, এই কথা আপনারা দেখেছেন, শুনেছেন। এটা নিয়ে মানুষের কি মানবতা, কি উচ্ছ্বাস, এটা আমি কখনোই সমর্থন করি না। একটা লাশকে কবর থেকে উঠাইয়া পুরানো হবে, ইসলাম সমর্থন করে না। এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। বাকি দেখেন, এই নুরা পাগলার আচার আচরণে, ব্যবহার বিধিতে ওই এলাকা অঞ্চলের মানুষ এত অতিষ্ঠ ছিল, তার উদ্ভট কাজকর্ম, ধর্মকে বিকৃত করা, এই সমস্ত কাজে মানুষ এত বিকৃত ছিল, এমন ক্ষুব্ধ ছিল যে তার এই সমস্ত কারণে সর্বশেষ তারা এরকম করে এক পর্যায়ে গিয়ে তার লাশকে উঠাইয়া সেখানে পুরাইতে বাধ্য হয়েছে। কেন? এটা প্রথমত আমি বলি অবশ্যই একটা ঘৃণিত কাজ হয়েছে, মানবতা বিবর্জিত, ইসলাম বিবর্জিত একটা কাজ, একটা লাশকে উঠায়া রাস্তায় পোড়া। কিন্তু তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের তালাশ করতে হবে। এই নুরা পাগলা ধর্মকে পুঁজি করে, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, মানুষকে বিভিন্নভাবে তার কিছু ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা করে মানুষকে তার এরকম করে ভক্তবিন্দু বানায়া এরকম করে দরবার করেছে। সে জীবদ্দশায় নিজেকে ইমাম মাহদি দাবি করেছে। এরকম করে সে তার মৃত্যুর পরে, দেখেন সংক্ষেপে বলতেছি যে এই কথাগুলো বলার পিছনে একটা কারণ আছে, আমি এই কারণগুলো আপনাদেরকে পরে বলছি। এই ধর্মীয় দাঙ্গা লাগাইয়া দেওয়ার পিছনে হয়তোবা কারো না কারো কোনো কালো হাত আছে, ঠিক কিনা? একটা জিনিসকে, সাদা জিনিস, সেটাকে কালো করে উপস্থাপন করার পিছনে অবশ্যই কোনো কারো না কারো স্বার্থ রয়েছে, ঠিক কিনা? তা না হলে সাম্প্রতিক এই সামান্য বিষয়গুলো নিয়ে এই দেশের মধ্যে এই ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা কেন হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমাদের খুব সচেতন হতে হবে। মুসলমানদের পদাচারণা, পদক্ষেপ খুব হিসাব করে বর্তমানে পা ফেলতে হবে। এটা আখিরি জামানা, যেই জামানার ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন যে এই জামানায় ঈমান রাখা হাতের মধ্যে অঙ্গার রাখার থেকে কঠিন হবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা খুব সতর্কতার সাথে আমাদেরকে নিজেদের ধর্মকর্ম, ধর্মীয় রীতিনীতিগুলো পালন করতে হবে। তার কবরটাকে 12 ফিট উঁচু করে তার উপরে তাকে কবরস্থ করা হয়েছে, এটা কখনো ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা? আমার সামনে এখানে হাজী সাহেবরা আছেন, আপনারা মক্কা মদিনায় সফর করেছেন, জান্নাতুল বাকি জিয়ারত করেছেন, কখনো দেখেছেন কোন সাহাবীদের কবরকে এরকম করে উঁচু করে পাকা করা হয়েছে? না না। তাহলে এটা কিভাবে করতে পারে? শুধু এখানেই শেষ নয়, কেন ভাঙলো তার কবর? কেন মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে তার সাথে এই ধরনের আচরণ করলো? তার কবরটাকে, তার ঘরটাকে কাবা শরীফের আদলে বানানো হয়েছে। এর উদ্দেশ্য, এর পেছনে কারণ কি? এই দৃশ্য আর এই কথাটা শুনে আমার সূরা ফিলের কথা মনে পড়ে গেল। আসহাবে ফিল, হাতিওয়ালা আব্রাহার হাতিওয়ালা বাহিনীর কথা মনে পড়ে গেল। কারণ একটা কবরকে তারা সুন্নত তরিকায় কবর দেয় নাই। এরকমও শুনছি আমরা মৃত্যুবরণ করলে আমাদের মাথা কোন দিকে রাখা হয়? পা। কিন্তু তাকে উল্টাভাবে কবর দেওয়া হয়েছে। খ্রিস্টীয় রীতি আর নীতি অনুযায়ী তাকে কবর দেওয়া হয়েছে। তার ভক্তবিন্দুরা তার মাথা এরকম করে দক্ষিণ দিয়ে, পা উত্তর দিকে দিয়ে তাকে উল্টাভাবে দাফন করেছে। 12 ফিট পিলার করে উঁচু করে সেখানে তার কবর স্থাপন করা হয়েছে। তার কবরের চতুর্পাশে কাবার আদলে এরকম করে ডিজাইন করা হয়েছে। এই ধরনের গর্হিত কাজ, এই ধরনের গর্হিত কাজ শুধু এখানেই শেষ নয়, তাদের অবশ্যই জীবদ্দশায় সে যে ধরনের গুনাহের কাজ, যে ধরনের ইসলামকে বিকৃত করার জন্য যা করার সব কিছু করেছে, এরকমও চাঞ্চল্যকর তথ্য এরকম করে আসছে যে সে আসলে মূলত মুসলমান নয়। মুসলমানের ভেষ ধরে, মুসলমানের নাম নিয়ে সে এরকম করে মুসলমানদের ভিতর থেকে ঈমানকে হরণ করার জন্য এরকম করে সে এখানে আস্তানা গেড়েছিল। সে মূলত একজন খ্রিস্টান ছিল। তার এই মিশনকে বাস্তবায়ন করার জন্য, কোনো না কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে এই ধরনের কার্যকলাপগুলো করেছে। তাহলে এই ধরনের ইসলাম বিদ্বেষী কাজ করার পরেও কেন মানুষ তার ভক্তবিন্দু? এখানে একটা কারণ আছে। জাদু, এটা সত্য, ঠিক কিনা? জাদু মানুষের উপরে প্রতিফলিত হয় কিনা? সে কিছু জাদু জানতো, এই জাদুর মাধ্যমে মানুষকে কিছু উপকার করতে পারত, আবার কিছু মানুষকে ক্ষতি করত। এই ভয়ে মানুষ তার কাছে যাইত। এখন এটা কি কারামত ধরবেন?
না, এটা কোনো মুজিজা না। যখন শেষ জামানায় এরকম করে দাজ্জাল আসবেন, এই দাজ্জাল মুসলমান না কাফের, শুধু কাফের নয়, তার কপালের মধ্যে কাফের লেখা থাকবে। এই দাজ্জাল শেষ জামানায় এসে এমন অলৌকিক ঘটনা দেখাবে, আর নিজেকে ক্ষুধা দাবি করবে, আর মানুষ তাকে ক্ষুধা হিসেবে মেনে নিবে। কারণ ক্ষুধার কাছে কি, বৃষ্টি চাইলে কি ক্ষুধা বৃষ্টি দেয়? বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু ওই সময়, ওই ফিতনার সময় দাজ্জালের কাছে মানুষ গিয়ে বৃষ্টি প্রার্থনা করবে, দাজ্জাল বৃষ্টি নামতে বলবে, বৃষ্টি নেমে আসবে। ডান হাতে এরকম করে জান্নাত, বাম হাতে জাহান্নাম নিয়ে মানুষকে এরকম করে দেখাবে, এইভাবে ঈমান হরণ করবে। তাহলে আপনি কি বলবেন? এটা তার মুজেজা, এটা তার কারামতি, এটা তার অলৌকিকত্ব? না, কখনোই নয়। ঠিক ওইভাবেই এই নোরা পাগলার যতই কারামতি করুক, যত যাই কিছু করুক, সেটা কখনোই ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা? এই জন্য এই নোরা পাগলার এই বিষয়টা একটা বিষয়। জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তাকে নিয়ে একটা ঘটনা। তার কিছুদিন আগে আবার আমাদের উম্মুল মাদারিস হাটহাজারির মতো মাদ্রাসায় হামলা ভাঙচুর, এগুলার দ্বারা কি প্রমাণ হয় বলেন? এত শুধু গা ভাসায় দিলে চলবে না, একটা ট্রেন্ডের পেছনে পড়ে থাকলে চলবে না। মুসলমানদের চোখ কান খোলা রাখতে হবে। এখন সময়টা বড় নাজুক, ঠিক কিনা? এতগুলা ঘটনার এই কয়েকদিনের মধ্যে ধর্মীয় জায়গাগুলাতে আঘাত করে মানুষের চিন্তা চেতনা, মানুষের মাইন্ডগুলাকে একদিকে নিয়ে, আবার অন্য কেউ তো এখানে অন্য কোনো সুবিধা নেওয়ার চেষ্টা, অপচেষ্টা কি চালাচ্ছে না? এটা কি মুসলমানদের সচেতন হওয়া দরকার নয়? ওই যেই কথা বলতেছিলাম, কেন একটা মাজারকে ঘিরে কাবার আদলে বানানো হবে, এই কথাটা মনে পড়ে আমার। এটা মনে সন্দেহ, যদি ওইখানে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। জীবদ্দশায় মানুষের নোরা পাগলা ইমানকে হরণ করেছে, সে মৃত্যুর পরেও এমন একটা অবস্থান তৈরি করতে চেয়েছে যে মানুষ যেন আজীবন এরকম করে মানুষের ইমানটা এখানে বিক্রি করে যায়, এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা সে সৃষ্টি করার জন্যই আমার মনে হয় এই ধরনের কার্যক্রম করেছে, ঠিক কিনা? কেন? আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই। সূরা ফিল যখন নাজিল হয় নবীজির জন্মে, এই যে রবিউল আউয়াল মাসের জন্ম হওয়ার কিছুদিন পূর্বে আব্রাহা হাতিওয়ালা বাহিনী ওই কাবা শরীফকে ভাঙার জন্য আসছিল। আপনারা সকলেই জানেন, আল্লাহ তাআলা আসমান থেকে বাহিনী আবাবিল পাখি দিয়া তাদের মুখে আর পায়ে পাথর দিয়া এরকম করে পাঠিয়ে দিয়েছিলেন। আর ওই পাথরের আঘাতে আবাবিল পাখির মাধ্যমে ওই আব্রাহার হাতিওয়ালা বাহিনীকে আল্লাহ তাআলা এরকম করে ধ্বংস করে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দিয়েছেন। তাদের নামে কুরআনুল কারিমে সূরা ফিল নামক একটা সূরাও নাজিল করে দিয়েছেন, ঠিক কিনা? কেন করেছিলেন? কেন কাবা শরীফকে ভাঙতে আসছিলেন? এর কারণ হচ্ছে ওই সময় আব্রাহা এমন পরাশক্তির অধিকার ছিল, সে অনেক বড় বাদশা ছিল, তার চিন্তা আর চেতনা ছিল কেন সারা বিশ্বের মানুষ, সারা দেশের মানুষ, আমি এত বড় বাদশা হওয়ার পরেও আমার দেশের মানুষ সে মরুভূমির প্রত্যন্ত অঞ্চলে কাবা তওয়াফ করার জন্য যাব। আমরাও আমাদের এই রাজ্যে আমি একটা কাবা শরীফ তৈরি করব। কি করব? কাবা শরীফ সে তৈরি করব। ঠিক কাবা শরীফ, সে এরকম কাবার আদলে নতুন একটা কাবা তৈরি করেছিল। আর এইটা খবর শোনার পরে তারা এরকম করে রটাইয়ে দিল, এখন আর মক্কা মদিনাতে এরকম করে মক্কায় তোমাদের কাবা তওয়াফ করার যাওয়ার দরকার নাই। এর বাদশাহ এরকম করে কাবার মতো করে কাবা শরীফ নির্মাণ করেছে, এখানেই তওয়াফ করতে হবে, এই ধরনের ঘোষণা আসলো। আর এই কথা শুনে এরকম করে মক্কার একজন ব্যক্তি, তার এরকম করে দিলের মধ্যে আঘাত লাগলো। সে গোপনে রাতের বেলায় এরকম করে ওই কাবা শরীফের মধ্যে গিয়ে, তাদের বানানো কাবা আব্রাহার, সেখানে এরকম করে মলমূত্র ত্যাগ করে এসেছে। সেটার কথা তারা জানতে পেরে যে এই ধরনের অপমান, এই ধরনের বেইজ্জতি করেছে, আমরা ওই কাবাকে আর দুনিয়ার বুকে রাখবো না, এই কাবাকে আমরা নিশ্চিহ্ন করে দিব। কিন্তু এই কাবার মালিক কে? বলেন, কাবার মালিক কে? এই কাবা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন পৃথিবীর মধ্যভাগে। তারপরে যুগে যুগে এরকম করে আল্লাহ তাআলা পয়গম্বরদের হাতের ছোঁয়ায় এই কাবাকে নির্ধারণ করেছেন। আর এই কাবা বরাবর আল্লাহ তাআলা এরকম করে আসমানের মধ্যে এরকম করে কি করছেন, আরেকটা কাবা বানাইছেন, আরেকটা ফেরেশতাদের জন্য কাবা বানাইছেন। এই বরাবর ওই কাবার মধ্যেও এরকম করে ফেরেশতারা তওয়াফ করে, আর এই জমিনের কাবা মানুষরা তওয়াফ করে। সুবহানাল্লাহ।
সেই কাবাকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীর জমিনের কারো হইতে পারে কিনা। এই জন্য তারা হাতির বাহিনী নিয়ে এসেছিল ওই কাবাকে ভেঙে দেওয়ার জন্য। আমারও এই কথাটা, এই তাফসির, এই সূরা ফিলের তাফসিরের এই ঘটনাটা আমার মনে পড়ে গেল এই নুরা পাগলার কবরের দৃশ্যটা দেখে। কেন তারা এরকম করে কাবার আদলে করলেন? তাদের হয়তো বা টার্গেট আর চিন্তা ভাবনা ছিল তার ভক্তবিন্দু মুরিদরা ওই কাবা শরীফে হজ করতে যায় তোয়াফ করবে না, বরং এই নুরা পাগলার কবরকে তারা প্রদক্ষিণ করবে, এখানেই তারা কাবার মর্যাদা নিয়ে এরকম করে তারা তোয়াফ করবে। কারণ এই কথাটা আমি কেন বললাম, সিলেটে এরকম করে একটা মাজার হয়েছিল, সেই মাজারে তারা ঘোষণা দিয়েছিল যে এই তোমাদের যাদের হজ করার ইচ্ছা, তোমাদের আর সেই মক্কা মদিনায় যে হজ করা লাগবে না, এই কবরকে প্রদক্ষিণ করলেই, এখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললেই আল্লাহ তাআলা তোমাদের হজ হিসেবে কবুল করে নেবেন। বলেন নাউজুবিল্লাহ। সেখানে কৃত্রিমভাবে তারা একটা কূপ নির্মাণ করেছিল, সেই কূপ থেকে পানি উঠাইয়া তারা মানুষকে এই জিনিসটা বোঝাইতো যে এইটার লাইন সেই জমজম কূপ থেকে আল্লাহ কুদরতিভাবে আমাদের বাবার উসিলায় এইখান থেকে লাইন করে এখানে জমজমের পানি নিয়ে আসা হয়েছে। সেই সাধারণ কূপের পানি তারা জমজমের নামে চালায়া লক্ষ লক্ষ টাকা ধর্ম ব্যবসা করেছে। এই সিলেটের একটা ঘটনা অনেক আগের, আমি যতটুকু জানি। আমার মনে হয় শিখ এই একটা উদ্দেশ্য আর টার্গেট নিয়েই নুরা পাগলার এই কবরের এই অবস্থাটা তারা নির্মাণ করতে চেয়েছিল, ঠিক কিনা?